হরর গল্প মধ্যরাতের কুলফিওয়ালা। গ্রামের নাম ছিল শালবনপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম। দিনে পাখির ডাক, সন্ধ্যায় শাঁখের আওয়াজ, সব মিলিয়ে একেবারে নিরিবিলি পরিবেশ। কিন্তু এই গ্রামের মানুষ রাত 12টার পর বাইরে বের হতো না, কারণ তারা বিশ্বাস করত মধ্যরাতে এক রহস্যময় কুলফিওয়ালা আসে। এক গরমের ছুটি চলছে। শহর থেকে রাহুল তার মামার বাড়িতে বেড়াতে এসেছে। গ্রামের পরিবেশ, পুকুর, আম গাছ সবকিছুই তার খুব ভালো লাগছিল। একদিন সন্ধ্যায় সে শুনল দূর থেকে ভেসে আসছে একটা আওয়াজ, কুলফি, ঠান্ডা ঠান্ডা কুলফি। রাহুল দৌড়ে বাইরে গেল। দেখল এক লোক, মাথায় সাদা টুপি, কাঁধে কাঠের বাক্স, মুখটা অদ্ভুত রকম ফ্যাকাশে, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসছে। রাহুল কুলফি কিনতে চাইলে তার মামা চিৎকার করে বললেন, না, ওর কাছ থেকে কিছু নেবি না। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন মামা? মামা ফিসফিস করে বললেন, ও লোকটা মানুষ না। সেই রাতে রাহুল ঘুমোতে পারছিল না। জানলার বাইরে চাঁদের আলো। হঠাৎ আবার সেই আওয়াজ, কুলফি, ঠান্ডা কুলফি। ঘড়িতে রাত 12টা। রাহুল ধীরে ধীরে জানলার কাছে গিয়ে তাকালো। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সেই কুলফিওয়ালা, কিন্তু এবার তার মুখটা আরও ভয়ঙ্কর। লম্বা জিভ বেরিয়ে আছে, আর চোখ দুটো লাল হয়ে জ্বলছে। সে সরাসরি রাহুলের জানলার দিকে তাকিয়ে হাসছে। পরের দিন সকালে রাহুল জানতে পারল গ্রামের এক পুরনো গল্প। অনেক বছর আগে এই গ্রামে সত্যিই এক কুলফিওয়ালা ছিল। গরমের দিনে বাচ্চাদের কুলফি দিত, কিন্তু একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। শোনা যায় গ্রামের কিছু লোক তাকে চোর সন্দেহ করে মারধর করেছিল। সেই আঘাতেই তার মৃত্যু হয়। মরার আগে সে নাকি বলেছিল, আমি ফিরব রাতের অন্ধকারে, সবাইকে কুলফি খাওয়াবো। তারপর থেকেই মাঝরাতে তার ডাক শোনা যায়। যা রাহুল সাহস করে ঠিক করল সে রহস্যটা জানবেই। সেই রাতে সে চুপি চুপি বাইরে বেরোল। দূরে কুলফিওয়ালা দাঁড়িয়ে, চারপাশে কুয়াশা, বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব। লোকটাটা ধীরে ধীরে বলল, কুলফি খাবে? রাহুল কাপা গলায় বলল, তুমি কে? কুলফিওয়ালা হেসে বাক্স খুলল। ভিতরে বরফের বদলে দেখা গেল ছোট ছোট হাত। রাহুল ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ সে বুঝতে পারল যেসব বাচ্চা মাঝরাতে কুলফি খেতে বেরিয়েছিল তারা আর কখনো ফিরে আসেনি। কুলফিওয়ালার শরীর ধীরে ধীরে লম্বা হতে লাগল। তার মুখ বিকৃত হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমার কুলফি কেউ ফিরিয়ে দেয় না। রাহুল দৌড়ে বাড়ির দিকে ছুটল। পিছনে সেই বিকট হাসি। হঠাৎ মন্দিরের ঘণ্টা বেজে উঠল। গ্রামের পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। আলো ছড়িয়ে পড়ল চারদিকে। কুলফিওয়ালার শরীর ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। যাওয়ার আগে সে চিৎকার করে বলল, আমি আবার আসব। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল রাস্তার ধারে পড়ে আছে সেই পুরনো কাঠের বাক্স। ভিতরে কিছু নেই, শুধু জমাট বরফ আর রক্তের দাগ। তারপর থেকে আর কখনো সেই কুলফিওয়ালাকে দেখা যায়নি। কিন্তু আজও শালবনপুরে কেউ যদি মাঝরাতে বাইরে যায়, দূরে কোথাও থেকে ভেসে আসে এক ঠান্ডা কণ্ঠস্বর, কুলফি, ঠান্ডা কুলফি। আর গ্রামের বাচ্চারা জানে মধ্যরাতের কুলফিওয়ালার ডাক কখনো অবহেলা করা যায় না।